আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে বাইতে মুস্তাফা এমন একটা ব্যক্তিত্ব জিনাদের পবিত্রতার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন। সেই সেই দলিল, সেই বার্তা, সেই মেসেজটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনারা আপনার পরিবারের সদস্য হবেন, যারা আপনার পরিবারের সদস্য, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে ইহকালে এবং পরকালে সমস্ত ধরনের পাকুলতা থেকে, সমস্ত ধরনের অপবিত্রতা থেকে সর্বকালের জন্য তিনাদেরকে বিরত রেখেছেন এবং তাদেরকে সবসময়ের জন্য পবিত্র হিসেবে ঘোষণা দিয়েছেন। এই মুহররম মাস এমন একটি মাস, যেই মাসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তম দরিদ্র ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের মাস। এই মাসের মধ্যে আমরা যারা মুমিনরা আছি, আমরা এই দিনে, এই মাসের মধ্যে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের মুহাব্বতে তিনাকে স্মরণ করে থাকি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা ইসলামের বিধিবিধানকে, যারা ইসলামের বিধিবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা নিজেকে উৎসর্গিত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরঞ্চ তারা জীবিত। কিন্তু তারা যে জীবিত সেটা ধারণা করার মতো শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দেই না। আবার একটা আয়াতের মাঝে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা শরীয়তের বিধিবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গিত করে দেয়, জিনাদেরকে খতম করে দেওয়া হয়, জিনাদেরকে শহীদ করে দেওয়া হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলে ধারণাও করিও না। কারণ তারা জীবিত। শুধু তারা জীবিত নয়, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত করে দেওয়া হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তাদেরকে মৃত্যু বলে ধারণাও করিও।